রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, দিকপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে শিক্ষার্থীরা তোমাদের সামনে আজকে অনলাইন ক্লাস পরিচালনা করব। প্রশ্নটা আমি বোর্ডে উপস্থাপন করেছি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x - 1। ক নম্বরের প্রশ্নে আমি লিখেছি x প্লাস 1/x হোল স্কোয়ার সমান কত। খ নম্বর প্রশ্নে লিখেছি দেখাও যে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 47 - 1/x টু দি পাওয়ার 4। ঘ নম্বর প্রশ্নে লিখেছি x টু দি পাওয়ার 6 - 1 নিচে x কিউব এর মান নির্ণয় করো। x টু দি পাওয়ার 6 - 1/x কিউব এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা আমরা একে একে এই উদ্দীপকের আলোকে ক নাম্বার, খ নাম্বার এবং ঘ নাম্বার অঙ্কটা সমাধান করব। তোমরা লক্ষ্য করো উদ্দীপকে আমাদের আছে কি x স্কয়ার ইজ ইকুয়াল টু 3x - 1। তো ক নাম্বার প্রশ্ন, প্রথমে আমরা উদ্দীপক লিখব। উদ্দীপকে প্রথমে লিখব দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3x - 1। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে ইমপ্লাইজ দ্যাট x স্কয়ার -1 এই সাইডে পক্ষান্তর হয়ে গেলে +1 ইজ ইকুয়াল টু 3x। পরের লাইন আমাদের হবে x স্কয়ার +1 এটাকেও x দিয়ে ভাগ, 3x এটাকেও x দিয়ে ভাগ। এখান দিয়ে আমরা লিখে দিতে হবে x দ্বারা ভাগ করে। এখন পরের লাইন আমাদের হবে x স্কয়ার, নিচে আসবে x প্লাস 1/x, এখানে x কাটা থাকবে 3, x দিয়ে x স্কয়ার কাটলে x, সুতরাং আমরা পাইছি x প্লাস 1/x, এটার মান পাইছি 3। এখন মান নির্ণয় করতে বলছে x প্লাস 1/x হোল স্কয়ার সমান কত। তো প্রথমে লিখব প্রদত্ত রাশি x প্লাস 1/x হোল স্কয়ার। শিক্ষার্থীরা আমরা এখানে মান পাইছি x প্লাস 1/x এর মান পাইছি আমরা 3। এখন তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার। তো x প্লাস 1/x এর মান যেহেতু 3, তাহলে হবে 3 হোল স্কয়ার। 3 হোল স্কয়ারে 3 3 9। আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার ক নম্বর অঙ্কটা রিপিট করছি। দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3x - 1। পরের লাইন x স্কয়ার -1 এই সাইডে পক্ষান্তর হয়ে গেলে হবে +1 সমান 3x। x স্কয়ার +1 এই পক্ষকে আমরা x দ্বারা ভাগ, এখানেও x দ্বারা ভাগ, অর্থাৎ উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করব। x স্কয়ার +1 এটাকে x নিচে x, 3x নিচে x, সাইড নোট দিয়ে দিব x দ্বারা ভাগ করে। এখন x স্কয়ার নিচে আসবে x প্লাস 1 এর নিচে আসবে x সমান 3। x দিয়ে x স্কয়ারকে কাটলে আমরা পাবো x প্লাস 1/x সমান 3। প্রদত্ত রাশি x প্লাস 1/x হোল স্কয়ার। x প্লাস 1/x এটার মান হচ্ছে 3 হোল স্কয়ার। 3 হোল স্কয়ারে হবে 3 3 9। শিক্ষার্থীরা ক নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর অঙ্কটা করব। ক নম্বর থেকে উদ্দীপক নিয়ে আমরা খ নম্বরটা করব। শিক্ষার্থীরা আমরা ক নম্বর থেকে উদ্দীপক নিয়ে খ নম্বরটা করব। ক নম্বরে আমরা দেখো খ নম্বর প্রথমে হবে আমাদের ক হতে পাই। আমরা এখানে লিখতে হবে ক হতে পাই। ক হতে পাই আমরা ক নাম্বার পাইছি x প্লাস 1/x ইকুয়াল পাইছি 3। এখন ক নাম্বার থেকে আমরা
খ নম্বরে আমরা বাহির করতে বলছে আমাদের এক্স টু দি পাওয়ার 4। আমি এখান দিয়ে জিনিসটা লিখে দিই, এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 47 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন ক নম্বর অঙ্ক আমরা ক নম্বর থেকে লিখছি। খ নম্বর অঙ্কে প্রথমে ক নম্বর লিখছি ক হতে পাই, প্রথম লাইনে লিখছি ক হতে পাই x প্লাস 1 বাই x সমান 3। আমরা ক নম্বর অঙ্কে ভাগ করছিলাম যে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3। এখন প্রথমে আমরা এখানে বর্গ করব, x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইজ ইকুয়াল 3 হোল স্কয়ার। এখানে লিখে দিতে হবে উভয় পক্ষকে কি করেছি আমরা, স্কয়ার মানে বর্গ, আমরা উভয় পক্ষকে কি করেছি, বর্গ করেছি। পরের লাইন, এখন তোমরা x কে যদি কল্পনা করো a, 1 বাই x কে যদি কল্পনা করো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার মানে x হোল স্কয়ার। সূত্রে 2 এর 2, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 বাই x, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 বাই x হোল স্কয়ার। 3 স্কয়ার হবে 3 3 কা 9, x x কাটা বা x হোল স্কয়ার কে বাংলা x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 9। পরের লাইন, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 9 প্লাস 2 এই সাইডে পক্ষান্তরে গেলে মাইনাস 2, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল 9 থেকে মাইনাস 2 বিয়োগ করলে হবে 7। এবার আমরা পুনরায় বর্গ করব, x স্কয়ার প্লাস, যেহেতু আমাদের এখানে বাহির করতে বলছে x টু দি পাওয়ার 4, সেজন্য আবার বর্গ করতে হবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল 7 হোল স্কয়ার। এখানে লিখতে হবে পুনরায় উভয় পক্ষকে বর্গ করতে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, x স্কয়ার কে যদি কল্পনা করি a, 1 বাই x স্কয়ার কে যদি কল্পনা করি b, a প্লাস b হোল স্কয়ার। সূত্র হবে a স্কয়ার মানে x স্কয়ার হোল স্কয়ার। সূত্রে 2 এর 2, a মানে x স্কয়ার, x স্কয়ার কে আমরা যদি কল্পনা করি a, 1 বাই x স্কয়ার এর যদি কল্পনা করি b, a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার মানে x স্কয়ার হোল স্কয়ার। সূত্রে 2 এর 2, a মানে হচ্ছে x স্কয়ার, b মানে হচ্ছে 1 বাই x স্কয়ার, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। 7 স্কয়ার 7 দিয়ে 7 কে গুণ করলে আমরা পাবো 7 7 49, বা x স্কয়ার এ কাটা x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই x 2 দুগুণে 4, 49 এর 49 49, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 49 প্লাস 2 এই সাইডে পক্ষান্তরে গেলে মাইনাস 2, বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, 49 থেকে মাইনাস 2 বিয়োগ করলে 47, বা সুতরাং লিখে দিই আমি এখানে, সুতরাং x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 47 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই সাইডে পক্ষান্তরে গেলে মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। শিক্ষার্থীরা দেখো আমাদের মানটা চলে এসেছে, x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 47 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন আমাদের বলছে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখতে হবে শুড। তোমরা আবার লক্ষ্য করো, আমি অঙ্কটা পুনরায় বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি লিখেছি ক হতে পাই x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল 3। এবার x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইজ ইকুয়াল 3 হোল স্কয়ার। দ্বিতীয় লাইনে আমরা বর্গ করেছি এই x প্লাস 1 বাই x কে করেছি x প্লাস 1 বাই x হোল স্কয়ার, 3 কি করেছি 3 হোল স্কয়ার। উভয় পক্ষকে কি করে বর্গ করে। পরে আমরা এখন সূত্র করব, x কে যদি আমরা কল্পনা করি a, 1 বাই x কে যদি আমরা কল্পনা করি b, a প্লাস b হোল স্কয়ার, তাহলে x কে a, 1 বাই x কে b, a প্লাস b হোল স্কয়ার। সূত্র a স্কয়ার মানে x হোল স্কয়ার। সূত্রে 2 এর 2, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 বাই x, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 বাই x হোল স্কয়ার। 3 স্কয়ারে কত হবে
9 এক্সটাকে আর একটু উজ্জ্বল করে দিই। এখন x হোল স্কয়ারকে বাংলা x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল 9। ফর এ লাইন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 9 প্লাস 2 এই সাইডে পক্ষান্তর হয়ে গেলে হবে -2। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 9 থেকে -2 বিয়োগ করলে হবে 7। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আবার বর্গ করেছি হোল স্কয়ার ইজ ইকুয়াল 7 হোল স্কয়ার। পুনরায় উভয় পক্ষকে বর্গ করি। x স্কয়ার কে ধরব a, 1 বাই x স্কয়ার কে ধরব b, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল 7 হোল স্কয়ার। x স্কয়ার কে a, 1 বাই x স্কয়ার কে b ধরলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার, সূত্রের 2 এর 2, a মানে x স্কয়ার, b মানে 1 বাই x স্কয়ার, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। 7 স্কয়ার 7 7 49। x এর x 2 দুগুণে 4 প্লাস 2 প্লাস এর প্লাস 1 এর 1 x 2 দুগুণে 4 49 এর 49। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 49 প্লাস 2 এই সাইডে পক্ষান্তর হয়ে গেলে -2। x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 49 থেকে -2 মাইনাস করলে হবে 47। তো প্রমাণের মধ্যে আছে x টু দি পাওয়ার 4 এই 47 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এই সাইডে পক্ষান্তর হয়ে গেলে হবে -1 বাই x টু দি পাওয়ার 4। শিক্ষার্থীরা আমাদের এই মানটা বাইর করতে বলছে, তাহলে আমাদের লিখতে হবে কি শুড। দেখাও যে বলছে, প্রশ্নের মধ্যে বলছে দেখাও যে, সেই জন্য আমরা এখানে লিখছি কি শুড। এখন ঘ নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। ঘ নম্বর অঙ্ক আমাদের বলছে কি, ঘ নম্বর অঙ্কে ঘ নাম্বার আমাদের বলছে কি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে x কিউব, এই মানটা বাইর করতে বলছে। ঘ নম্বর অঙ্কে আমাদের এই মানটা বাইর করতে বলছে। তো আমরা প্রথমে লিখতে হবে ক হতে পাই, এই মানটাই আমাদের লাগবে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3। তারপর আমরা ওই মাইনাসের মানটা বাইর করতে হবে। ঘ নম্বর অঙ্ক আমাদের মান বাইর করতে বলছে কি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে x কিউব। প্রথমে আমরা লিখছি ক হতে পাই x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3। যেহেতু এখানে মাইনাসের মানটা বাইর করতে হবে, সুতরাং আমাদের মাইনাসের সূত্রের মান বাইর করতে হবে। আমরা জানি, প্রথমে লিখতে হবে আমরা জানি x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a মানে x, b মানে হচ্ছে 1 বাই x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 বাই x, x x এ কাটা। পরক্ষণে দ্বিতীয় লাইন x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। এখন আমরা এখানে মান বসাবো, x প্লাস 1 বাই x এটার মান হচ্ছে 3 হোল স্কয়ার মাইনাস 4। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, 3 স্কয়ার হবে 3 3 9, 9 মাইনাস 4, 3 স্কয়ার 3 ইনটু 3 তার মানে 3 3 9, 9 মাইনাস 4। এখন হবে কি x মাইনাস 1 বাই x হোল স্কয়ার, 9 থেকে মাইনাস 4 বিয়োগ করলে হবে 5 রুট। এখন আমাদের এখানে বর্গমূল করতে হবে, যেহেতু আমরা স্কয়ার এটা বাদ দিব, x মাইনাস 1 বাই x হোল স্কয়ার রুট ওভার 5, উভয় পক্ষকে আমরা কি করেছি বর্গমূল করেছি। এখন এটা তোমরা এখানে দিয়ে লিখে দিলেও হবে, লিখে দিলে সুবিধা, উভয় পক্ষকে বর্গমূল করে। এখন দেখো স্কয়ার এবং রুট ওভারে কাটা, সুতরাং আমরা পাবো x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল রুট ওভার 5। এখন আমাদের মান বের করতে বলছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে x কিউব। তো আমরা লিখব প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 নিচে x কিউব। এখন x কিউব x টু দি পাওয়ার 6 এর নিচে আসবে, x টু দি পাওয়ার 6 নিচে x কিউব মাইনাস 1 বাই x কিউব। x কিউব দি x টু দি পাওয়ার 6 কে কাটলে x কিউব মাইনাস 1 বাই x কিউব। এখন লক্ষ্য করো x কিউব কে করব x হোল কিউব
1/x কিউবরে আমরা সূত্র করার সুবিধার্থে বলবো 1/x হোল কিউব। এখন আমাদের এখানে সূত্র পাই আমরা, সূত্রটা আমি এখান দিয়ে লিখে দিই তোমাদের সুবিধার্থে। a কিউব মাইনাস b কিউব, তো আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x হোল কিউবের হোল কিউব প্লাস সূত্রে 3 a মানে x, b মানে 1/x, a মানে x মাইনাস b মানে 1/x, x এ কাটা, x মাইনাস 1/x এটার মান পাইছি আমরা শিক্ষার্থীরা, মান পাইছি √5। এখন আমরা x মাইনাস 1/x এর পরিবর্তে মান লিখে দেব x মাইনাস 1/x √5 প্লাস 3 x মাইনাস 1/x এর মান হচ্ছে √5। √5 হোল কিউবকে ভাঙলে √5 হোল স্কয়ার ইনটু √5 প্লাস 3 √5 স্কয়ার এবং √5 কাটা, তো হবে 5 প্লাস 3 √5, 5 প্লাস 3 এটাকে যোগ করলে 8 √5। এখন আমাদের মানটা বাইরে হয়ে গেছে, এর মানটা x⁶ মাইনাস 1/x কিউব, এর মানটা হচ্ছে 8 √5। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রথমে লিখতে হবে ক হতে পাই x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। প্রথমে লিখতে হবে, যেহেতু এখানে মাইনাসের মানটা বাইর করতে হবে, তোমাদের সুবিধার্থে আমি এখানে যে মানটা বাইর করতে হবে সেটা লিখে রাখছি, x⁶ মাইনাস 1 নিচে x কিউব। তো আমাদের মাইনাসের মানটা বাইর করতে হবে, প্রথমে লিখতে হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে মাইনাসের মানটা x মাইনাস 1/x এর মানটা আমরা বাইর করব। x মাইনাস 1/x হোল স্কয়ার, x কে যদি কল্পনা করি a, মাইনাস 1/x কে যদি কল্পনা করি b, তাহলে আমরা পাই a প্লাস b হোল স্কয়ার। a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x হোল স্কয়ার মাইনাস 4a মানে x, b মানে 1/x। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ফর লাইন x মাইনাস 1/x হোল স্কয়ার, x প্লাস 1/x এর মান আমরা পাইছি 3 হোল স্কয়ার মাইনাস 4, x মাইনাস 1/x হোল স্কয়ার 3 স্কয়ার 9 মাইনাস 4, x মাইনাস 1/x হোল স্কয়ার 9 থেকে 4 মাইনাস করলে হবে 5, x √x মাইনাস 1/x হোল স্কয়ার √5, উভয় পক্ষকে বর্গমূল করে √x মাইনাস স্কয়ার আর √5 কাটা গেলে থাকবে x মাইনাস 1/x সমান √5। এখন মান বাইর করতে বলছে, আমি আগে লিখে দিচ্ছি x⁶ মাইনাস 1 নিচে x কিউবের মান, প্রদত্ত রাশি x⁶ মাইনাস 1 নিচে x কিউব, x⁶ নিচে আসবে x কিউব মাইনাস 1/x কিউব, x কিউবটা x⁶ এর সাথেও যাবে, x কিউবটা 1 এর সাথেও যাবে, x⁶ নিচে x কিউব মাইনাস 1/x কিউব, x কিউব দিয়ে x⁶ কে কাটলে হবে x কিউব হোল কিউব করে দিছি আমি এই লাইনে একটু সুবিধার্থে 1/x হোল কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x হোল কিউব প্লাস সূত্রে 3 a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, আবার a মানে x মাইনাস b মানে 1/x, x উপরে x নিচে কাটা, x মাইনাস 1/x এর মান পাইছি √5 হোল কিউব প্লাস 3x মাইনাস 1/x এর মান হচ্ছে √5। √5 কে ভেঙে দেব, √5 হোল কিউব কে ভাঙবো, √5 হোল স্কয়ার ইনটু √5, দুইটা আর একটা কয়টা হবে, তিনটা, স্কয়ার এবং √5 কাটা 5 প্লাস 3 তো আমাদের 5 3 যোগ করলে হবে 8 এখন আমরা এই অঙ্কটা করে ফেললাম, 8 টা উত্তর পাইলাম। শিক্ষার্থীরা তোমরা এখন এই অঙ্কটা খুব ভালোভাবে লক্ষ্য করবে, এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বিধায় আমি করাইছি। এই অঙ্কটা এই অনুশীলনের আলোকে এই অঙ্কটা হয়তো তোমাদের মূল্যায়ন পরীক্ষা এবং জেডিসি পরীক্ষা থাকতে পারে, ফাইনাল পরীক্ষায় থাকতে পারে বিধায় এই অঙ্কটা করালাম। তোমরা খুব ভালো করে অঙ্কটা বাড়িতে অনুশীলন করবে এবং আমার অঙ্কটা খুব ভালো করে করবে, যাতে তোমরা পরবর্তীতে প্রতিষ্ঠান খোলা হলে তোমরা যাতে আমি অঙ্কটা নিতে পারো, সেই জন্য তোমরা বাড়িতে বসে আপ্রাণ চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।